নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি। এর জন্য প্রায় 500 গ্রামের মতো কচু মাটি লাগানো ছিল, যখন বাজার থেকে এনেছি খুব ভালো করে ধুয়েছি। এখানে নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো একটু মাঝারি সাইজের আলু। প্রথমে কচুগুলো ভালো মতো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে অল্প নুন দিয়ে আমি জলে সেদ্ধ করতে দিলাম। প্রায় 70% মতো সেদ্ধ হবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এবার কড়াতে 2 চামচের মতো সর্ষের তেল গরম করে প্রথমে আমি কেটে রাখা দুটো আলু ভেজে নিলাম। একটু কড়া করে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। ভাজা আলু তুলে নিয়ে ওই তেলেই সেদ্ধ করা কচু ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে আমি কচুগুলোকে ভাজবো। কচুগুলো একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। ভাজা কচু তুলে নিয়ে আবারও আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার এতে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে লাল লাল যে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে পুরো দিয়ে দিলাম। খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো, মানে ছোট সাইজের একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। হাফ চামচ আমি আদার পেস্ট দিলাম। আবারও নাড়াবো। স্বাদ মতো নুন দিলাম। আবারও নাড়াচাড়া করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। খুব ভালো করে চিংড়ি মাছগুলোও ভেজে নেব। এবার একে একে মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কচু। খুব ভালো করে কষাবো। যে মিক্সির বাটিটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করেছিলাম, ওটাতে আমি অল্প জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ মশলাগুলো যাতে কড়ার নিচে লেগে না যায়। একটু সময় ধরে কষিয়ে নেব। এখানে কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু স্বাদ বাড়াবার জন্য অল্প চিনি দিলাম। আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি। এবার দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো জল। একটু গ্রেভি রাখতে হবে, কারণ ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে যাতে খাওয়া যায়। এবার নাড়াচাড়া করে আমি ঝোলটাকে ফুটতে দেব। দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। রান্না প্রায় শেষ। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলটা তরকারি থেকে ছেড়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিলাম আর নামিয়ে নেব।
খেতে খুব সুস্বাদু লাগে, ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই, লাঞ্চ কিংবা ডিনারেও খাওয়া যায়। আজকে এই রেসিপি কেমন লাগলো প্লিজ বলবেন বন্ধুরা। নতুন বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।